আমার ছেলে আমার ভুল হয়ে গেছে। এই দেখো দেখো তুমি কিন্তু ভুল করতেছো, সামনে আগে না কিন্তু। দেখ আমি যা করতেছি একদম ঠিক করতেছি। তোর এত বড় সাহস, তুই আমার জঙ্গলে আইসা আমার বাবারে মারতে চাস? দেখো তোমার বাবা ডাকাত, তোমার বাবা একটা খারাপ মানুষ। আমার বোনেরা তোমার বাবা ধরে নিয়েছে, তাই আমি তোমার বাবার মারতে চাইছিলাম। কি? আমার বাবা ডাকাত আর আমার বাবা খারাপ মানুষ? আমার বাবা খারাপ মানুষ হলে তো আমিও খারাপ মানুষ, তাই না? আর তোমার বোনকে ধরে নিয়ে আসছে। দেখো এই জঙ্গলে আমি আর আফসানা ছাড়া কোনো মেয়ে মানুষ নাই। দেখো আমার বোন অনেক ছোট ছিল, তখন তোমার বাবা ধরে নিয়েছে। তুমি হয়তো এইসব জানো না, তুমি আমার বোনটার ছেড়ে দাও, আমি ওই নিয়ে চলে যাই। দেখো আমার বাবা ডাকাত হইলে তাহলে ভবিষ্যৎ ডাকাত হচ্ছে কি আমি। আর আমি কোনোভাবেই তোমার মাফ করতে পারবো না, কারণ তুমি আমার বাবারে মারতে এসো। এর জন্য আজকে আমার হাতে তোমার মরতে হইব। না না না। আজকে আমি আমার মনের আশা পূরণ করতে পেরেছি। এখন মনে হচ্ছে আমি একজন ডাকাত সর্দারের মেয়ে। এটা আবার কি হলো? এটা আবার কি হয়ে গেল? আমার এটা কি হয়ে গেল? আমি আর কি করবো? আমার মাথাটা গাড়া বালাইলো। আল্লাহ আল্লাহ তুমি আমার শক্তি দাও আল্লাহ। আমি মার কাছে বইলাইছি, মারে কথা দিছি যে আমার বোনটা আমি যেমনি হোক ফিরে নিয়ে যাবো বাড়িতে, কিন্তু এখন আমি কি করবো? আল্লাহ তুমি আমার একটু শক্তি দাও আল্লাহ। এখন আমি মারা গেলে আমি কেমনে কি করবো? আমার বোনটার কি হবো? আমার মা তো অনেক কান্নাকাটি করবো। তুমি আমার শক্তি দাও আল্লাহ। আমার মনটা মানতেছে না। তাহলে কি আমার পোলা আমার মায়ের খুঁজে ওই জঙ্গলে গেছে? এটা কিভাবে সম্ভব? আমার মায়া তো ওই জঙ্গলে যাওয়ার পরে আর ফিরে আসে নাই। এখন যদি আমার পোলা ফিরে না আসে, তাহলে তাহলে তো আমি মরেই যাবো। না, আমি ওই জঙ্গলে যাবো আমার পোলা মাইয়ারে উদ্ধার করতে। বুঝতে পারছি, বিষয়টা তো ডাকাত সর্দার দেখইতে হয়। সব ঠিক আছে? জি সর্দার, সব কি? আমাদের গুদামে সোনা দানা যা ছিল সব শেষ। আজকে পাশের গ্রামে হামলা দেন লাগবো। আমাদের গুদামে প্রচুর সোনা দানা লাগবে। বস, আমরা অস্ত্র নিয়ে রেডি আছি। আপনি শুধু হুকুম দিবেন আর আমরা ঝাঁপায় পড়ব। বল। সমস্যা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা? আমার কাছে কোনো সমস্যা নাই। তুই যে আমার লোক গ্রামের ক্রিকেটার পাইছে, ক আমি তার এখন শেষ করে দিব। আরে সর্দার, ওই সমস্যা না। দিহার নামে একটা পোলা আপনি মারতে এসে আমাদের জঙ্গলে। ধ্যান কেনা কে সর্দার? আপনি মনে নাই মেলা বছর আগে একটা যে পিচ্চি মেরে নিয়েছিলেন? ওই কথা কেউ জানে না। সর্দার ওরি ভাই দিহান। এত বড় সাহস আমার জঙ্গলে আমারে মারবো? এই তুই ওদিক যা, তুই ওদিক যা। অপরিচিত যারে দেখবি তারে একদম শুট করবি। যা। সর্দার খালি হাতে যাবো? সবই বুঝবার পারছি। তোর জন্য বড় প্রশ্ন আছে, কামটা আগে কর, তারপর দিব। তুই ওদিক যা। আলেপ তুই ওদিক যা। সর্দার আজকে খেয়ে দেবো। ঠিক আছে। পা মাত্র গুলি আমারে মারবার এসে। কিরে তুই কি মনে করছস তুই জানবো না? আমি সব জানি। কি জান? তোর বড়ি গো খাইলে মাথাকে? আমার খালি মাথা গেল লিগা আমার শেষ করে দেওয়ার লিগা। প্রতিবেশী সদ্যবেশ হইয়া সব কিছু তথ্য নেস, আর তথ্য নিয়া ডাকাতের সর্দারের কাছে জানে দেশ সবার ক্ষতি কর।
ভালো সাইজা নিয়া কেউই জানে না, তুই তো বুঝতেই দেস না। আজকে তোর ছদ্মবেশটারে আমি একবার শেষ করে দেব। আমার ছেলে দিয়ান তুই। এবার বলা টাকার সর্দারে একবার শেষ করে দেবো। কোথাও তো খুঁজে পেলাম না। তাও খুঁজে পাইলি না মানে? আরে যেভাবেই হোক খুঁজে বাইর করতে হবে, বাইর করে পল্লাটা আলাদা করে দিতে হবে। ঠিক আছে সর্দার, যেইখানে অপরিচিত মুখ দেখমু ওইখানে একদম শুট করে দিব। কিরে মা, তুই এত খুশি? আজকে আমি অনেক 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 খুশি। জানো বাবা, লোকালয় থেকে একটা মানব আসছিল, ও নাকি তোমার শেষ করে দিব। কি কস মা? এর জন্য আমি ওরে একবারে শেষ করে দিয়েছি। ওর বাড়ি থেকে না আমি ওর মাথাটা একদম আলাদা করে দিয়েছি। এই না মানে যা তুই বিশ্রাম করবি, আর ভবিষ্যতে এই ডাকাত দলের তুই হবি সর্দার। দেখেছিস আমার মেয়ে গাড় থেকে মাথাটা আলাদা করে দিছে, তোর কিচ্ছু পারলি না। যেমন বাপ ঠিক তেমনি মেয়ে। আপনার মেয়ে হলো ভবিষ্যতের সর্দার। কিন্তু আপনি তো খুশি হলেন কেন? খুশি না হয়ে উপায় আছে? এইটা যারে মারছে পরীর আপন ভাই। কোন কি সর্দার আপনি? তার মানে ওই পোলাটা আপনার ছেলে, আর আপনার ছেলে আপনার মেয়ে মাইরা ফেলাইছে, আপনি খুশি হইছেন? দূর বোকা, তুই কিচ্ছু বোঝাস না। অনেক আগে ডাকাতি করতে পারা যায়। হ্যাঁ, এই ছোট্ট আছিল এই পুরী নিয়েই পড়ছিলাম। এই দেয়ান হলো পরীর ভাই, পরী নিজ হাতে তার ভাইরে কল্লা আলাদা করে আলাইছে। তার মানে পরি আপনার মেয়ে না? এই কথা জানিয়ে কেউ না শুনে। ঠিক আছে সর্দার। যা, তোর ডিউটি তুই পালন কর। না, এটা হইতে পারে না। এটা আমি কি করলাম? তার মানে ডাকাত সর্দার আমার বাবা না, আর ওই ডাকাত সর্দারের কথা ভাইবা আমি আমার নিজের ভাইরে মারা ফেলছি। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি তুই আমার নেওয়ার জন্য আইছিলি। ভাই হট কথা বলতেছি, আমি এটা কি করলাম? নিজের হাতে নিজের ভাইরে খুন করে ফেললাম। এটা হইতে পারে না, এটা হইতে পারে না। ভাই কথা বল তুই। এইটা আমি কি করলাম? ওই ডাকাত সর্দারের কথা শুনে আমি আমার নিজের ভাইরে খুন করে ফেললাম। না ডাকাত সর্দার, তোর জন্য আমি আমার নিজের ভাইরে হত্যা করছি। তোরে আমি ছাড়বো না, তোর শেষ আমি দেখেই ছাড়বো। বোন, তুই ভয় পাস না। বোন, তুই না যাই না, আমার কথা না শুই না, আমার মারার চেষ্টা করছিলি, কিন্তু আমি মরি নাই। তবে তুই চিন্তা করিস না, আমার এই কাটা মাথা ডাকাত সর্দারে শেষ করে দেব। ভাই আমিও তোর সাথে আছি, দুই ভাই বোনে মিলা ও সর্দার রে আমরা শেষ করে দিব। হব, চল। পরী মা, তুই তোর সাথে কাটা মাথা আবার উড়ে? আমার সাথে কাটা মাথা, এটা আমার ভাইয়ের মাথা, আর আমি সব জানি না ফেলছি। তুমি আমার আসল বাবা না, আমি তোমার ছাড়তেছি না। পরি তুই তোর প্রতিশোধ নে। আমি তোর এই কথার আগেই বলতে চেয়েছিলাম যে এই ডাকু সর্দার ওর বাবা না। শেষ কর তোরে, শেষ কর। না না না, আমি পরিরে শেষ করতে পারবো না। আমি শেষ করে দিতে পারি আপনারে, বুঝছেন? ভাই দেখ, আমার বোন না যাই না পরে থেকে আমার মাথা আলাদা করে দিছে, কিন্তু আমি তোরা ছাড়ম না। তোর জন্যই আজকে আমি এরকম হয়েছি।
আমার বোনকে হারাইছিলাম, আর তুই আমার বোনকে ছোটবেলা থেকে ধরে নিয়ে আইছিলি। ওরা আজকে আমি ছাড়ব না। দেখ ডাকাত সর্দার, আজকে আমাকে দুই ভাই বোনের হাত থেকে তোর কেউ বাঁচাতে পারবো না। আজকে তোর জীবনের শেষ দিন। করি তুই প্রতিশোধ নে। আজকে থেকে আমিও ভালো হয়ে যাবো। এরকম ডাকাতে আমি আর করবো না। আর এই ডাকাত সর্দার রে তোরা ছাড়িস না। বেইমান, বেইমানি করে গেলি। আর এই টাকা সর্দারকে মারবি না? তোর এই ছোট্টবেলার থেকে মানুষ করছি মেয়ের আদরে। নিজ হাতে মাইরে ভালামু। ওরে চল, ওরা তো শেষ করে দিছি, মার কাছে দিয়ে আসি। হ্যাঁ ভাই চল, আজকে থেকে ডাকাত সর্দারের গল্প একদম শেষ। হ্যাঁ।